মান খুঁজছে কোনো জায়গায় নাই, মাওলা আলী নবীজিরে খুঁজছে, নবীজি কোনো জায়গার ভিতরে নাই। একটা ঘোড়া নিয়ে ওসমান জিন নুরাইন মক্কার দূরে দুইটা পাহাড়ের কাছে যায় দেখতেছে একটা ছাগল চড়াই না রাখাল আরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে। জিজ্ঞাসা করে, এ রাখাল তুমি কি মদিনার নবীরে দেখছুনি? রাখাল কয়, না না না, আমি মদিনার নবী কেডা চিনি না, আমি নবীরে দেখছি না, তবে হ্যাঁ আজকে 3 দিন হইয়া যায় ওই যে রাস্তারও দূরে ওই পাহাড়ের দুইটার মাঝখানে একটা গুহার ভিতরে একজন ব্যক্তি সেদার মধ্যে পইরা রইছে, উনির কাছে যায় দেখো। ওসমান বিন নুরাইন ডাক দেয়া কই, উনি আর কেউ না, আমি দৌড়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, নবী এতদিন হয়ে গেছে আপনি কিনলে গামলার সারা দিয়া গুহার কাছে আসছেন? নবী সেজদার মধ্যে শুধু কই, উম্মতি উম্মতি উম্মতি। আমার নবী যখন কান্দে ওসমান বিন নুরাইন আবু বকরের খবর দিতে, আবু বকর হাজির হয়ে গেছে, উমরের খবর দিছে, হযরত উমর হাজির হয়ে গেছে। হযরত উমর, ওসমান, আবু বকর তিনজন কয়, কিরে নবী দিয়ে এখনো মাথা উঠায় না, আমরারে না নবী বড় ভালোবাসে, জানো নবী আমরার চাইতে নবীর উম্মতরে বেশি ভালোবাসে। আবু বকর, ওমর, ওসমান তিনজন ডাক দিয়া কয়, তাড়াতাড়ি আলীরে খবর দাও যে আলীর লাগা নবী পাগল, আলীর কাছে মাইয়া পর্যন্ত বিয়া দিছে। যা ডাক দিয়া কয়, আলী ও আলী, নবীর সন্ধান পাওয়া গেছে। বলে কোথায়? মক্কা মদিনার দূরে পাহাড়ের গুহার মাঝখানে নবী দি কান্তাছে। হযরত আলী যা দেখে নবী কান্দে, নবী গো মাথা মুবারক উঠান। আবু বকর কয়, নবী আমার জীবনে যত আমল আছে আপনার উম্মতের দিয়া দিছি, উঠান না মাথাটা। ওসমান কয়, নবী আমার দান সৎকার যত সওয়াব আছে আপনার উম্মতরে দান করে দিছি, মাথাটা উঠান। নবী কয়, উঠায় না। হযরত ওমর কয়, নবীজি আমার ইসলাম কবুল হওয়ার পর থেকে এখন পর্যন্ত যত আমল আছে আপনার উম্মতরে দিয়া দিছি, মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না। হযরত ওসমান বিন নুরাইন কয়, আলী তুমি কিছু বলো। আলী কয়, নবী আপনি না আমার এলেমের দরজা বানাইছেন, আমি দরজা না করলে তো আপনার উম্মতের কাছে এলেম যাইতো না। আমি আলী বইলা দিছি, নবী আমার এলেমের দরজাটার যত মর্যাদা আপনার উম্মতরে দান কইরা দিছি, আপনার উম্মতরে কোন নিয়া যাইতো। আমার নবী মাথা মুবারক উঠায় না। হযরত আলী কয়, আবু বকর, সিদ্দিক, ওমর, ওসমান আমি বুঝছি নবী কি লেগা মাথা মুবারক উঠায় না। ওসমান তোমার ঘোড়াটা আমার সামান্য সময়ের জন্য দাও, আমি ঘোড়াটা নিয়ে আমি একটু আমার বাড়িতে যাব। হযরত আলী ঘোড়াটা লইয়া বাড়ির মধ্যে টকবক করে হাজির হয়েছে। ফাতেমা রে ফাতেমা, খবর পাইছনি মদিনার রহমাতাল লিল আলামিন নবী তোমার আব্বা হাসান হুসাইনের নানা পাহাড়ের গুহায় উম্মতি কইয়া কইয়া ডাকে। ফাতেমা দৌড়ে আইসা ঘোড়াটার পিটুইটা হযরত ইমাম হাসান হুসাইনকে কাছে নিয়া রওনা করছে রে। রওনা কইরা হযরতে ফাতেমা গেছে গুহার নিকটে। ফাতেমা ডাক দিয়া কই, আব্বা মাথা মুবারক উঠান কেন, এখন উঠাইতেছেন না? আব্বা গো, আমি ফাতেমার না আপনি মহিলাদের জান্নাতের সরদারিনী বানাইছেন, আমি ঘোষণা করলাম আমি ফাতেমা আপনার যত মহিলা গুনাহগার উম্মত থাকবো আমি ফাতেমা তারারে জান্নাতে নিয়ে যাবো। আমার দয়াল নবী মাথা মুবারক উঠায় না। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আমি জানি আপনি কি কইলে মাথা মুবারক উঠাইবেন। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, আমার কলিজার টুকরা সন্তান যে হাসান হুসাইনের কথা আপনি আল্লাহর কাছে ডিক্লারিত করেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, আর আমার নবীও জানে নবীর উম্মতরা যুবক বানিয়ে জান্নাতে ফাটিয়ে দিব। মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা গো, আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন রে আপনার উম্মতের জন্য হাওলা কইরা দিছি। নবী আমার মাথা মুবারক উঠে কয়, রে ফাতেমা এটা কেমন কথা বললা, বুঝলাম না। আরে বুঝলাম না রে, তুমি বুঝি ইমাম হাসান আর হুসাইন রে আমার উম্মতের জন্য হাওলা করেছো? আমার নবী বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে উনার যত ফোঁটা রক্ত ইসলাম জিন্দা হতা হে, আর কারবালা কি বাপ, কারবালার পরে ইসলামটা তাজা হইছে, জিন্দা হইছে। ইমাম হুসাইনের রক্ত মুবারক কারবালার ময়দানে দেওয়ার কারণে আমার ইসলামটা পরিপূর্ণ হইছে, আমার নাতির ধর্মটা, আমি নবীর ধর্মটা পরিপূর্ণ হইছে। রে ফাতেমা, আমার হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক কারবালার জমিনে পড়ব, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার উম্মতরে নাজাত দিয়া দিব আল্লাহ।
হযরত আলী কয় নবী আমারও বুঝি এত দাম নাই, সামনে দিয়ে আমার কথা বলাতে মাথা মোবারক উঠাইছেন না। আমার নবী কয় আলী তোমার দাম নাই কে কইছে? আমি নবীর বংশের দ্বারার পরম্পরা, তুমি আলীর মাধ্যমে যাইব। যত ফির ফিরালি দাবি করে সব ফির বেলায়েতের বাদশা হযরত আলীরে না মানলে তার ফিরালি থাকতো না। ওরে বেলায়েতের বাদশা যিনি আমার মাওলা আলী মুশকিল কুশা তিনি গো। ওরে বেলায়েতের বাদশা যিনি আমার মাওলা আলী মুশকিল কুশা তিনি গো। হযরত মা ফাতেমা হযরতে হাসানে হুসাইন যাহারে হয় সন্তান নবীর আশিকান, হাসানে হুসাইন যাহারে হয় সন্তান নবীর আশিকান। গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের সুন্নি মুসলমান। গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান। সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতন নাজাতের তরি, আহলে বায়াতের প্রেমিক হইতে পারলে দুনিয়া হাতে বাই। পাঞ্জাতন নাজাতের তরি, আহলে বায়াতের প্রেমিক হইতে পারলে দুনিয়া হাতে বাই। ওরে দেখবি তোরা কে কে যাবি পাঞ্জাতনের প্রেমের তরি, দেখবি তোরা কে কে যাবি পাঞ্জাতন নাজাতের তরি। মাওলা আলী নূর নবীজির জান, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান। সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান। সুন্নি মুসলমান গাইব মোরা দয়াল নবী মা ফাতেমা মাওলা আলী মুশকিলে কুশা, হাসান হুসাইন আহলে বায়াত। ওরে সেই আহলে বায়াতের প্রেমে যেই জন পাগল হইতে পারবে, আহলে বায়াতের প্রেমে যেই জনে পাগল হইতে পারবে, সেই জনের কোনো চিন্তা ভাবনা নাই নবীর আশিকান। গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান। সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান। সুন্নি মুসলমান গাইব পাঞ্জাতনের প্রেম সাগরে যে পাগলা ডুব দিয়াছে, সে পাগলার নাই কোন রে ভয়। পাঞ্জাতনের প্রেম সাগরে যে পাগলা ডুব দিয়াছে, সে পাগলার নাই রে কোন ভয়। ওরে পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনারে, পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনারে, নুহের কিস্তি আছে তার প্রমাণ। সুন্নি মুসলমান নুহের কিস্তি আছে তার প্রমাণ। সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান। সুন্নি মুসলমান গাইব মোরা। ও বন্ধুরে বেশি রাত্র কষ্ট দেওয়া যাবে না, সাময়িক সময় আলোচনাটা শুনবেন। 2 ঘন্টার উপরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য তরিকত কি, আউলিয়া কেরামের মর্যাদার বিষয়টা কিন্তু আমার আলোচনা সাবজেক্টের আয়াতে কারিমার মধ্যে পড়ে। আল্লাহ পাকের বন্ধু হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকতের বাদশা, ঠিক না বেঠিক? বেলায়েতের বাদশা। আল্লাহ পাকের নবী কইছে আলী তোমার মাধ্যমে বেলায়েত প্রতিষ্ঠা হইব। ও বন্ধুরে হযরত আলী যে বেলায়েতের দাওয়াত দেয়, মানুষের মাঝে ওলিয়ত, মানুষকে বায়াতে রাসূল গ্রহণ করায়, এটা সবার কাছে জানা হইয়া গেছে। কি হইছে? জানা হইয়া গেছে। ইরাকের বড় বাদশা, কোন জায়গার বড় বাদশা খবর পাইছে মৌলা আলী বায়াতে রাসূল গ্রহণ করায়। মৌলা আলীর কাছে যাইব, তিনি তার কাছে বায়াত গ্রহণ করব, কারণ নবীর বংশ। ইরাক থেকে রওনা করছে মদিনার দিকে আইব। আইতে আইতে মদিনার রাস্তার ভিতরে আসার পরে মৌলা আলীর বাড়ির সন্ধান কেউ দিতে পারে না। কোন জায়গায় মৌলা আলীর বাড়ি?
হঠাৎ করে রাস্তার ভিতরে একটা কাঠুরিয়ার লগে দেখা হইছে। কি কাদের মধ্যে কাঠ লইয়া রাখছে, কাদের মধ্যে কাঠ নিয়া ওই জায়গার মধ্যে কাঠুরিয়ার সামনে এসে কাঠগুলারে রাখছে। রাইখা উনি সামনের দিকে যায়, ওনার পেছনে পেছনে একটা ভাগ হাঁটতেছে। ভাগ কি ওনার পেছনে পেছনে ভাগ হাঁটে। ইরাকের বাদশা জানে না তিনি কে। জিজ্ঞাসা করে কে আপনি? বলে আমি তো কাঠ কাটতে আমার সংসারে যোগান দেওয়ার জন্য আসছি। আপনি কি হযরত আলীর খবর জানেন? ইরাকের বাদশা এখনো বাগদার দেখে নাই। মাথার মধ্য থেকে উনি সন অথবা লাকড়ির বোঝাটারে নামাইয়া একটু ডান দিকে সইরা কয়, আপনি ওনাকে কেন তালাশ করেন? আরে কেন তালাশ করেন বলবো দূরের কথা। হযরত ওই কাঠুরিয়া মানুষ কাঠের লাকড়ির বোঝাটা ফালাইয়া দিয়ে দূরে সরছে, পিছন দিয়া দিয়ে বাগদা হাঁটতাছে। ইরাকের বাদশা এটা দেখে হাত পাও শুধু কাঁপতাছে। জিজ্ঞাসা করে কেন আপনি হযরত আলীরে খুঁজেন? হাত পাও কাঁপে। বলে কেন আপনার হাত পা কাঁপতাছে? আপনার লগে দিয়ে একটা বাঘ আপনারে কি কামড়ায় না? আপনি দি ডরে এখান থেকে যান না, ভয়ে যান না? কয় না, বাঘ আমার কাছে থেকে আমাকে কোনো ক্ষতি করে না। কেন? বলে তুমি কি জানো না আল্লাহ পাকের নবী ঘোষণা করে দিছে, আল্লাহ ঘোষণা করছে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। যে আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া কার? আপনি আমার কাছে কি লেগে দোয়া চাইতেন? আমি কি লেগে দোয়া করতাম? আপনি নিজেই আল্লাহর হইয়া যান না? বুঝেন নাই? আপনি নিজেই আল্লাহর হইয়া যান। এই জন্য গতকালকে আমি বরুড়াতে মাহফিল করছি, কুমিল্লা জেলার 2টা মাহফিল। প্রথম মাহফিলে যাওয়ার সময় একটা কৌমি মাদ্রাসার মোটামুটি 12-13 জন ছাত্র একসাথে, আমি যেখান দিয়ে গাড়িতে উঠতেছি ছাত্রগুলো আমার কাছে আসছে, হুজুর দোয়া করেন। আমি কই আমার নিজের তো গুনার অভাব নাই, আমি কি দোয়া করি? আমার দোয়া কবুল হইব? যা, তুমি নিজে কি জানো না মাল্লাহুল মাওলা ফালাহুল কুলের অন্তর্ভুক্ত তারারে করাইলাম। তোমরা এখন থেকে তাহাজ্জুদ করবা। ছাত্র ভাইদের কাছে একটাই আবেদন সব সময় থাকে, যদি এলেম সিনার মধ্যে রাখতে চাই তাহাজ্জুদ ইবাদতটা বেশি করবে। ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদ পড়বে। শুধু বইলা দিছি এখন থেকে তাহাজ্জুদ পড়বা। তোমরা লাগেও দোয়া করবা, মাঝে মাঝে আমি গরিব গুনাহগারের লাগে একটু দোয়া করবা, কারণ ছাত্রদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আর আপনারা তো রাস্তা দিয়া মাদ্রাসা ছাত্র গেলে ধমকি দিয়া তারা বসায় এলান। মাদ্রাসার ছাত্রদেরকে আপনার সম্মান দিতে মনে হয় কেমন জানি লাগে। খোদা কি কসম, মাদ্রাসার ছাত্রদেরকে কষ্ট দিবেন, আল্লাহর গজব আপনার প্রতি সরাসরি আসবে। বিপদ কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও বলতে পারবেন না। এই জন্য আপনারা দোয়ার বরকতে, আমি গুনাহগার ছোট মানুষের কুমিল্লা শহরে এখনো 5টা-6টা হেফজখানা মাদ্রাসা। কয়টা? একটাতে এখনো 325 জন ছাত্র, সর্বনিম্ন ছাত্র যেটা এটার মধ্যে 113 জন ছাত্র। আপনারা শুধু দোয়া করেন। আমি কোনোদিন আমার একটা মাদ্রাসা ছাত্র লগেও কটু কথা ধমকও দেই নাই এখনো পর্যন্ত। অনেক মাদ্রাসার মোহতামিমরা আমার মাদ্রাসায় গেলে হাত করে তাকিয়ে থাকে। মাদ্রাসায় ঢুকতে দেরি 115-16 জন ফোলাফানি একসাথে সালাম করার জন্য আসে। এগুলা আদব শিখাইছি ফোলাফানদেরকে, কারণ জানি আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। এখনো নিষেধ করলো, সামনে আসে। মাদ্রাসার ছাত্রদেরকে কোনো সময় কটু কথা বলবেন না, ধমক দিবেন না, খারাপ ব্যবহার করবেন না। পারলে মাসে মাসে একবার ফোলাফাইন্ডে খাওয়াইয়েন। আরে খাওয়াইবেন এই কথা কইলে তো হুজুর আমার কামাই নাই, ইনকাম নাই, অভাব অনটন দেখা দেয়। তাহার পরেও যে ব্যক্তি কথা কইব তার অভাব একদিন না একদিন আসবে। ওই যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মাওলার হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায়। ইরাকের বাদশা কয় বাঘটাকে আপনারা কামড় দেয় না, আপনারা খায় না। বলে খাইব কেমনে? আমি নিজেই তো আমারে আল্লাহরে দিয়া দিছি, বাঘ আমারে খাইব কি লেগা? খাইলে তো আমারে খাইতো না, আল্লাহর মাল আল্লাহ লয়ে যাইব বাঘ দিয়া। মারাবা কইতেন না? আচ্ছা ঠিক আছে, বাঘ আপনাকেও ধরবে না। বাঘ দাঁড়ায় রয়েছে নিরাল, জিব্বা বাহির করা। এত কঠিন অবস্থা
জিজ্ঞাসা করে আপনি আলীরে কেন টোকান? হযরত আলীরে কয় বায়াত রাসূল গ্রহণ করতাম। হযরত আলী বলে মুরিদ করায়, আমার নবীজির বায়াত রাসূল গ্রহণ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? কয় হযরত আলীরে খোঁজেন, আমি তো হযরত আলী। এ পরিচয় এখনো দিয়ে নাই। কয় আমার হযরত আলীর দরকার নাই, আপনাদের বাঘের কাছে আইছেন, বাঘ যে আপনার পিছনে ঘুরে আমার কাছে বড় ভালো লাগছে, আমি হযরত আলীর কাছে মুরিদ হইতাম না আপনার কাছে। কয় তুমি হযরত আলীরে খোঁজো, আমি তো হযরতে আলী। বলে আপনি যে হযরত আলী আমি মানতাম কেমনে? কয় তুমি আমারে চিনো না, আমি কেন এই জায়গার মধ্যে আসলাম তুমি জানো? বলে কেন? তুমি জানো নি হযরত আলীর কি গুণ আছে? কয় কি গুণ আছে? হযরত আলী টাকার পাগল না, হযরত আলী পয়সার পাগল না, হযরত আলী ধনের পাগল না, হযরত আলী সম্মানের পাগল না, হযরত আলীর আর কি জানো? বলে হযরত আলীর কোনো অহংকার নাই। বলে অহংকার যে নাই, আমি দুনিয়া জমিনে যা কিছু করি, আমি এখানে আসার পর দেখলাম আমার জুতা স্টেজে তোলে, এটা কোরআনের ময়দান, জান্নাতের বাগান, জুতা কিনলে আমি স্টেজের মধ্যে তুলতাম, আমি তো তুলতে পারবো না। হযরত আলী কয় আদবটা শিক্ষা পালাইছি, আদব শিক্ষা বনে জঙ্গলে গেছি কাঠ কাটবার লাগা। আমি জানি আমি যদি কাঠ কাটবার লাগেও জঙ্গলে যাই, আমার আল্লাহ আমার সম্মান কমাইতো না। ব্যবসা করা চুরি না, ব্যবসা করা ডাকাইতি না, এটা যদি নর্মাল কোনো কাজ হয়, কষ্ট করে ইনকাম করলে এটা টাকা পাইলে এটা হালাল টাকা। আমি আলী জানি এই কাঠ কাটটা টাকা ইনকাম কইরা ফাতেমারে খাওয়াইলে, হাসান হোসেনরে খাওয়াইলে আল্লাহ কবুল করব। এর লাগা আমি আলী গেছি কাঠ কাটবার লাগা। আমনে না বেলায়েতের বাদশা, আপনি কি লাগা কাঠ কাটতে গেছেন? কয় বাদশা কইয়া বইয়া থাকলে হইতো না, আরে কাজ কইরা কইরা বাদশাহির তরে একবারে অহংকারে আমি তরে দুলিশাত করা লাগবে। দুলিশাত করতে পারলে, কাজ শেষ করতে পারলে, কোনো অহংকার না থাকলে তারে ফির কয়। ফির মানুষ মুডামি করে বইয়া রইছে, বাবা রে আল্লাহ কবরে সাফাত দাঁত ফলে দিব ফিরতে। বুঝছেন তো? ফিরের অহংকার থাকবে, বাপ থাকবে, ভঙ্গিমা থাকবে, কিচ্ছু থাকবে না। পীর পীরের মতো হবে। ঠিক হবে? ঠিক। এই জন্য বন্ধুরা বড় বড় আল্লাহর ওলিদের কাছাকাছি যাবেন, রহমত আসবে, বরকত পাবেন। আল্লাহর ওলিদের কাছে যাবেন। মাজার যেগুলাতে যাও আপনাকে ভণ্ডামি বলে, মাজারের আল্লাহর ওলি তো ভণ্ডামি করে। আল্লাহর ওলি কি শিখিয়ে দিতে তোমরা গান বাজনা করো? মাজারে যে বেডি আইনা না চায়, গান বাজনা করায়, এটা বালা জিনিস। এটির লেগে কি ফিটা দিয়ে ফিটবো কবরে? বাসের বাড়ি ছাটটা নাড্ডি ভেঙে গেলে কবরে গেলে। আপনার এলাকায় হয় না এটি? না এখানের কথা বলি না তো, মানে আপনাদের এই অঞ্চলে হয় না? এমন ফিডা ফিটবো মাদারের আল্লাহর ওলি তোমারে শিখাইয়া দিছে বেড়ি দিয়া গান বাজনা করতা না রে, না 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 না। মাজারে যাওয়ার উদ্দেশ্য মাজার জিয়ারত করবা। আল্লাহর নবী কয় তোমরা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। নবী গো কেন? মাজার জিয়ারত করো। নবী গো কেন? রওজা জিয়ারত করো। নবী গো কেন? আমার নবী কয় কবর জিয়ারত করলে, মাজার জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। হাদিস শরীফ প্রমাণ করে যেই ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, 20 বার মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মইরা যায়, তার মরণটা হইব শহীদের মরণ। কিসের মরণ? শহীদরা মরে না, অন্ধকার কবরে গেলে তার আর দেহটা মাটিয়ে খায় না। আশেক ডাক দিয়া কয় ও তারে মন দেহ মাটিয়ে খাবে, মাটিরে মন সাধ্য নাই, জইলা হইছে ছাই। বন্ধুরে আমার বাবারা ভাইয়েরা, তাইলে আল্লাহর ওলির দরবারে আসবেন, আল্লাহর ওলির দরবারটা জিয়ারত করবেন। হযরতে শাহ সালে জঙ্গি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসবেন, আল্লাহর ওলির দরবারে জিয়ারত করবেন। মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহে একবার প্রয়োজনে মাজারের মধ্যে মিলাদ পড়াইবেন। পড়ান নিও মাঝে মাঝে না, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাত আল্লাহ নবী কয় বৃহস্পতি এবং সোমবারে আমার উম্মতের আমল নামাগুলো আমি নবীর কাছে আনা হয়। তাহলে বৃহস্পতিবার যদি নবীর উম্মত রোজা রাখে, আমল করে, অথবা বৃহস্পতিবার যদি আবাদতগুলা করে, আমার উম্মতের গুনাহ মাফ হইব। এর লাগে প্রত্যেক বৃহস্পতিবারে হয় আসরের নামাজের পরে, নয় মাগরিবের পরে, নয় এশারের নামাজের পরে একবার করে একটু মিলাদ ফরাইবেন। সামান্য বাতাসা দিয়া পারেন, সামান্য জিলাপি দিয়া পারেন, বিস্কিট দিয়া পারেন, যে কোনো কিছু দিয়া পারেন। সপ্তাহে একটা মিলাদের ইন্তজাম করবেন। মিলাদ পড়ানোর উদ্দেশ্য খানা খাওয়া না, মিলাদ পড়ানোর
উদ্দেশ্য হইল এই দোয়াটা করবো আল্লাহর ওলির উসিলা দিয়া, আল্লাহ যেন এই অলিডার উসিলায়, অলিডার মাজারের আশেপাশে কবরস্থান আছে না নাই, এই অলির উসিলায় যেন ওই কবরবাসীর কবর আযাব মাফ কইরা দেয়। বন্ধুরে এগুলা করবেন, এগুলা করলে লাভ আছে, তবে সাবধান, গান বাজনা কইরেন না, নাচানাচি কইরেন না, কুদাকুদি কইরেন না। এডি কইরা কবরের আযাব মাফ করবেন দূরের কথা, কবরের আযাব ছিটতে উঠব, কবরবাসী কান্না করব। আমার নবী বলে যেই দিন বৃহস্পতিবার আসরের আযান দিয়া দেয়, বৃহস্পতিবার আসরের আযান দেওয়ার পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত প্রত্যেকটা কবরবাসী রুহুরে আল্লাহ উন্মুক্ত করে দেয়। রুহুগুলা প্রত্যেকের বাড়ি বাড়ি ঘোরাফেরা করে। মনে করেন আমার মা নাই, আমার মার রুহুটা আমার কাছে আসবো, আপনার আব্বা নাই, আব্বার রুহুটা আপনার কাছে আসবো, দাদা নাই, দাদার রুহুটা আপনার কাছে আসবো। আইসা কি কয় নবী জানেননি? রুহুগুলা আপনার কাছে, আপনার সন্তান, আপনার বাবা আপনার কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকে। ভিক্ষুক এতবার ভিক্ষা খোঁজে না, মা বাবা আপনার কাছে কবরের থেকে রুহুটা আইয়া যে আপনি আপনার কাছে ভিক্ষা চায়। আয়া যদি দেখে আপনি নাচানাচি করেন, আয়া যদি দেখেন আপনি টিভি চাইতেছেন, আয়া যদি দেখেন আপনি অবহেলা করতেছেন, তাহলে আপনার মা বাবার রুহুটা বদদোয়া লইয়া ফিরা যাইয়া জাহান্নামের ভিতরে যাইব। আবার কিছু রুহু ফিরা যাইয়া অন্ধকার কবরের মধ্যে দেখবো তারা জান্নাতের মধ্যে গেছে। অন্য রুহু যারা জাহান্নামে তারা প্রশ্ন করবো, আল্লাহ তারা দি জান্নাতে, আমরা জাহান্নামে কি লেগা? বলে তারা দুনিয়াতে নেককার সন্তান রাইখে আসছে, বৃহস্পতিবারে তারা তার মার কবর জিয়ারত করতেছে, বৃহস্পতিবার তারা আব্বার লেগে দোয়া করতেছে। আল্লাহ দোহাই, আল্লাহর দোহাই লাগে রে বন্ধুরা, যা কিছু করেন না কেন বৃহস্পতিবার যে কোনো একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের কবর জিয়ারত করেন। আপনার মা মইরা গেছে, আব্বা মইরা গেছে, নবী আমার ডাক দিয়া কয় উম্মত তোমার মা মইরা যাওয়ার পরে, আব্বা মইরা যাওয়ার পরে তোমার কাছে কিছু চাই না? ইয়া রাসূলুল্লাহ কি চাই? আমার নবী হাদিসের মধ্যে বলেন বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাইদিন বলে আমি নবীর দরবারে উপস্থিত, ইদি যা মিন বানি সালমাতা, আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একটা লোক আইসা কয় হালবা কিয়া মিন বিররিয়া বইয়া শাইয়ুন আবার রুহমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ আমরা মা বাপ মইরা যাওয়ার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আসেনি, কষ্ট হইতাছে, কষ্ট নিয়ে না, হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আমার নবীরে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ হালবা কিয়া মিন বিররি আবওয়াইয়া শাইয়ুন আবার রুহমা বিহি বাদা মাউতিহিমা, ও নবী আপনার মা বাপ মইরা যাওয়ার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আসেনি। আপনারা মনে করছেন মা বাপ বাইচা থাকা অবস্থায় খাওয়াইলে দায়িত্ব, মা বাপ বাইচা থাকা অবস্থায় খেদমত করলে দায়িত্ব, মা বাপ বাইচা থাকা অবস্থায় মা বাপের টাকা পয়সা দিলে দায়িত্ব। না না না, আপনার মা বাপ বেঁচে থাকা অবস্থায় আপনি সন্তানের যেমন দায়িত্ব, মা বাপ মইরা যাওয়ার পর আপনার দায়িত্ব কিন্তু বাইরে যায়। ও বন্ধু আমার নবী কয় কলা নাম, অবশ্যই তোমার মা বাপ মরার পরে তোমার দায়িত্ব আছে। নবী গো, ও মায়ার নবী গো, আম্মা আব্বা মরার পরে আমরা দায়িত্বটা কি? আমার নবী কয় আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাপের লাগে বেশি বেশি করে দোয়া করো, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু অনকালার ফলাফাইন্দ মা বাপের খেদমত করে না, মা বাপ মইরা যাবে অসুস্থ হইয়া বিছনাত ফিরে গেছে, মা বাপ রে নিয়ে আঙ্কুর খাওয়ায়, মা বাপ বিছনাত ফিরে গেছে, মা বাপ রে নিয়ে আপেল খাওয়ায়। কিরে ব্যাক কল, মা বাপ অসুস্থ হওয়ার আগে যদি ফল খাওয়াইতি মা বাপ তো অসুস্থ হইতো না। কিরে পাগল, মা বাপ অসুস্থ হওয়ার আগে যদি ফল খাওয়াইতি মা বাপ তো অসুস্থ হইতো না। মা বাপ অসুস্থ হওয়ার পরে মা বাপরে ফল খাওয়াও, ফল খাওয়াই তো মা বাপের পেটে আরো সমস্যা করো। না না, মা বাপ সুস্থ থাকা অবস্থায় তোমরা মা বাপারে যত্ন করো, মা বাপরে তোমরা আদর স্নেহ করো। মইরা গেলে বুঝবা মা বাবা কত আপন জিনিস, মইরা গেলে বুঝবা মা বাবা কত রত্ন জিনিস। আমার নবীরে সাহাবী কয় নবী গো আম্মা আব্বা মরার পরে কোনো দায়িত্ব আসেনি। আমার নবী কয় মা বাপ মরার পরে তোমার দায়িত্ব বাইরা যায়। মনে করছো খাবাইলে দায়িত্ব, না না না, নবী গো দায়িত্ব কি? আমার নবী কয় আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বা মরার পরে বেশি বেশি করে দোয়া করা। আমরা এলাকার মৌলবীরা দি ফতুয়া দেয় মা বাপ মইরা যাওয়ার পরে লাশটারে জানাজা দিয়ে তাড়াতাড়ি কবর ফারে নেওয়ানের লাগিয়া। আল্লাহ নবী কয় সাবধান, কবর ফারে তাড়াতাড়ি নিস না। আমার নবী কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসুলাহু দুআ, ইজা যখন আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ইজা সল্লাইতুম, ইজা যখন সল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসুলাহু দুআ, তার লাগে বেশি বেশি করে অতঃপর দোয়া করো। নাডি দেওয়ার পরে দোয়ার কথা কইছে না, জানাজা দেওয়ার পরে দোয়ার কথা কইছে। আমরা তো জানাজার পরে দোয়া করে না, লাশ লিয়ে কবরের ফারে দমুর মারে, এমন মৌলবি আছে না নাই? নবী কয় আসসালাতু আলাইহিমা, মা বাপ মরার পরে সন্তানের দায়িত্ব মা বাবার লাগে বেশি বেশি দোয়া করা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়া ইনফাযু আহাদিহিমা, এবং আম্মা আব্বার জন্য আম্মা আব্বা কোনো ওয়াদা করছে
ওয়াদা পূরণ করা। মা বাপের বড় শখ ছিল মরার আগে একবার হজ করব, মা বাপ হজ করতে পারছে না, মরিয়া গেছে। তুমি ফুত মা বাপের 4 দিন না যাওয়ার আগে জমি ভাগ করে লাইছ, ভাগ করার আগে আম্মা আব্বার হজটা অন্য কোনো মানুষে দিয়া বদলি হজ করান লাগবে, এটা হয়তো তুমি সন্তানের দায়িত্ব। ওয়াসিলাতির রাহমিল্লাতিলা তুসালু ইল্লা বিমা। আম্মা আব্বা মরার পরে অনেক মানুষ মার বংশ মানে খালারে বুইলা যায়, মামারে বুইলা যায়, নানানিরে বুইলা যায়, আব্বা মরার পরে ফুফু চাচা চাচিরে বুইলা যায়। আল্লাহ নবী কয় এরার লগে সম্পর্ক বজায় রাখবা, এরার লগে ভালো থাকবা। নবী কয় এরার লগে ভালো থাকলে লাভটা কি হইব? আমার নবী ডাক দিয়া কয় এরার লগে ভালো থাকলে এরা যখন দোয়া করবো দেখছুনি আমার বোন ফুতরা কত বালা, আমার ভাই ফুতরা কত বালা, এরা দোয়ার কারণে তোমার আম্মা আব্বার কবর আযাব মাফ হইব। আমার নবী কয় ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং তোমার মার বয়সী মুরব্বী মহিলা যারা এলাকায় আছে তারা সম্মান করো। ওয়া ইকরামু সাদিকিহিমা, আব্বার বয়সী বুড়া বুড়া মুরব্বী এলাকায় যারা যারা আছে এরা তোমরা সম্মান করো। আমরা এলাকার ফোলাফান্দি আব্বার বয়সী মুরব্বী কোনো কাজে ডাক দিলে কয় আপনি আমার থেকে বেশি বোঝেন। আব্বার বয়সী মুরব্বীর সামনে দোকানে বৈশা বৈশা সিগারেট খায়, সিগারেট ধরে ধোঁয়াটা মুরব্বীর মুখের মধ্যে মারে। না না না, এমন কাজ করা যাবে না। আব্বার বয়সী মুরব্বী যারা, আব্বার বন্ধু বান্ধব যারা, তারা সম্মান করা লাগবো। আল্লাহর দোহাই লাগে ও আমার পুরা সুন্দর বাবারা, হবিগঞ্জের অলিপুরের বাবারা, আপনারা যারা এই মাহফিলের মধ্যে বৈশা গেলেন, আপনাদের কদমে হাত দিয়া বলি, যারা মা বাবার মনে কষ্ট দিছেন, মা বাবার জুদা খাওয়াইতেছেন, 3 বেলা 3 ভাইয়ের ঘরে খায়, আল্লাহর দোহাই পায়ে হাত দিয়া বলি, দেন আপনি আপনার ফাউটা আমার কাছে দেন, জিব্বা দিয়া ফাউ পরিষ্কার করে দিমু। তবু আপনি আজকে মাহফিল থেকে যাইয়া আম্মা আব্বার ফাউটি ধরে মাফ চাইবেন আর কইবেন আম্মা আমারে মাফ কইরা দেন, আব্বা আমারে মাফ কইরা দেন। খুদার কসম রে বন্ধুরা, আম্মা আব্বার কাছে মাফ না চাইলে তোমার কোনো দাম দুনিয়াতে নাই। তুমি মনে করো মা বাপের ফাও ধরলে তুমি ছোট হইয়া যাইবা, আল্লাহর দোহাই তুমি ছোট হইতা না। আম্মা আব্বার ফাও ধরলে তুমি দামি হইয়া যাইবা, বড় লোক হইয়া যাইবা। বলে কেন? আল্লাহ নবী কয় মা বাপের ফা শুধু ধরবা না, মা বাপের ফায়ে সুমাও দিবা। নবী গো কেন? আল্লাহ নবী ডাক দিয়া কয় মা বাপের সুমা দেওয়া মানে জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া। আমি নিজে দেই, নিজে আমার মার পায়ে আমি মাঝে মাঝে মাহফিলে আসার সময় সুমা দেই, দেওয়ার কারণ আমি ছোট হইয়া যাইতাম না, আমি ছোট হইয়া যাইতাম না। আল্লাহ নবী কয় মার পায়ে সুমা দিলা, আব্বার পায়ে সুমা দিলা, জান্নাতের চৌকাঠে সুমা দিলা। আবু দাউদ শরীফের হাদিস প্রমাণ করে। আল্লাহর দোহাই যদি কেউ মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোহাই যদি কারোর মারে জুদা করে দিয়া থাকো, 3 বেলা 3 ভাইয়ের ঘরে খাওয়ানোর লেগে মা তোমার জন্ম দিছিল, মা তোমার এত কষ্ট করে ফালছিল, তুমি যদি তোমার মারে 3 বেলা 3 ভাইয়ের ঘরে খাবাও, সাবধান মা এক ঘরে থাকবো, 3 বেলা 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের তরকারি মার ঘরে যাইব। মা বাপ জুদা খাইতো, ফুত এমন ফুত না ফাললে কি হইব? বন্ধুরে আজকে মাহফিল থেকে বাড়ি যাইবা, তোরা কইবা আম্মা জান আর জুদা খাওয়া লাগতো না, বার জুদা খাওয়া লাগতো না। আমি যদি 3 বেলা শুটকি দিয়া খাই আপনি আমার লগে খাইবেন, মাছ দিয়া খাইলে আপনি আমার লগে মাছ দিয়া খাইবেন। আব্বা মাফ কইরা দেন, আম্মা মাফ কইরা দেন। দেখবেন আপনার মাও কান্দে, আব্বাও কান্দে। কান্দো কি লেগা? পুত্রে এতদিন কষ্ট দিছ, কান্দছি কষ্টে, আজকে কষ্টে কান্দি না। তুই যে পায়ে ধরা মাফ চাইতাছ, আমি তো কান্দি এই কারণে ফুত তুই যে আমার কাছে ক্ষমা চাইছ তেল লাগা কান্দি। ও বন্ধু, অনেকের মন খারাপ হইয়া গেছে, অনেকের চোখের পানি টলমলাইতাছে। হুজুর, যারার মা আছে তারাই না মার পায়ে ধরে মাফ চাইব, যারার বাপ আছে তারাই না বাবার পায়ে ধরে মাফ চাইব। আমার দি মা নাই, আমি কার পায়ে ধরে মাহফিল থেকে যাইয়া মাফ চামু? আমার দি আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাফ চামু? বন্ধুরা, আব্বা আম্মা মরিয়া গেছে চিন্তা করো না। আমার নবী কয় কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে, কোন সন্তান যদি তার বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাপের জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, যে সন্তানদের মা নাই, যে সন্তানদের আব্বা নাই, তুমি তাদের আব্বা আম্মার কবরের আযাব নবীজির উসিলায় মাফ করে দাও। হযরত ফাতেমা কইল নবীর মাইয়া। এবার আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, হযরতে আলীটা কোন জায়গায়? বলে এটা কোন আলী জানেননি? আমার নবী কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, হযরত আলী হইল সেই শহরের দরজা। ফাতেমা রে, ও ফাতেমা, আমার মেয়ের জামাই হযরত আলী কই? ফাতেমা এই কথা বলতে নবী এই কথা বলতে দেরি, হযরত আলী
ঘরের দরজা থেকে বাইর হয়ে আর কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো নূরের নবী আপনায় হাজার সালাম। হযরত আলী কয় নবী গো আমারে বুঝি তালাশ করেন? নবী কয় কয়লা খরাজতু, তুমিও প্রবেশ করো চাদরের নিচে। এবার হযরতে ফাতেমা তো জোহরার স্বামী হযরতে আলী প্রবেশ করলেন। আমার নবীজির চাদরের নিচে আছে ফাতেমা একজন, আলী একজন, নবী একজন, হইছে তিনজন। এবার আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কয় ফাতেমা ওয়া হাসান হাসনাইন, তারা দুইজন ইমাম হাসান আর হুসাইন কোথায়? এবার আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী এই কথা বলতে দেরি ইমাম হাসান এবং হুসাইন দুইজন দৌড়ে নবীর সম্মুখে আগমন করলেন। হাসান হুসাইনকে আমার নবী চাদরের নিচে ঢুকাইলেন। অতঃপর আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে কয় আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বায়াত, এরা হচ্ছে আমার পাক পাঞ্জাতন। আল্লাহ পাক কয় ও বন্ধু জান 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 জান, আমি বলে দিলাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনার আহলে বায়াত যারা পাক পাঞ্জাতন যারা, আমি আল্লাহ তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, সকল অপবিত্রতা দূর করে তারারে পবিত্র বানিয়ে দিছি। আমার নবী কয় রব্বানা তাকাব্বালা, আমি আল্লাহ পাকের নবী আল্লাহর দরবার থেকে কবুল করলাম। এবার আমার নবী কয় ও ফাতেমা, ইমাম হাসান আর ইমাম হুসাইন, মা ফাতেমা তুমি মৌলা আলী আর আমি দয়াল নবী, আমরা পাঁচজন মিলা কইলাম ফাক পাঞ্জাতন। ও বন্ধু ফাক পাঞ্জাতনের মানি দাম আমরা বুঝি না। মুহররম মাস আসলে, কারবালার মাস আসলে ফাক পাঞ্জাতন ইয়া হোসেন শাহ হোসেনের স্লোগানটা কেন দেন? মুহররম মাস আসলে ফাক পাঞ্জাতন কইয়া সুন্নিরা কেন ডাকে? শোনেন শোনেন শোনেন, ফাক শব্দের অর্থ হলো পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, তন মানি হলো দেহ, পাক পাঞ্জাতন মানি হলো পবিত্র পাঁচটা দেহ। চাদরের নিচে নবীজি ছিল, চাদরের নিচে মা ফাতেমা ছিল, চাদরের নিচে মাওলা আলী ছিল, চাদরের নিচে হাসান আর হোসাইন ছিল। এই পাঁচজন ছিল, তারা কি পবিত্র না অপবিত্র? কথা কয় না পবিত্র না অপবিত্র? এই জন্য আসে কয় মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের শতক নাম তরিকতের নাই মোকাম, হাকিকতে ডুব দিয়া দেখে না রে পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় রে ফাতেমা, আমি নবী আজকে বইলা দিয়া যায়, যারা দুনিয়ার জমিনে বাঁচতে চায়, জান্নাত পাইতে চায়, তারা যেন তুমি ফাতেমারে ভালোবাসে, হযরত আলীরে ভালোবাসে, হযরত ইমাম হাসান আর হুসাইনরে ভালোবাসে। বন্ধুরে ইমাম হাসান হুসাইনরে কেন ভালোবাসার কথা নবী আমার বললেন? আমার নবী কয় শোনো রে ও যুবক ভাইরা, আজকের মাহফিলটা আমার ভাবলু ভাইরা সহ যারা যুবক আছেন আপনারাই করতেছেন, এলাকার মুরব্বীদের সহযোগিতা নিয়ে করতেছেন। ও বন্ধু আপনারা কার লগে জান্নাতে থাকবেন জানেননি? আমার নবী কয় আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবিয়া হালিল জান্নাহ। হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সর্দার। আপনার ওই হাসান হুসাইনের লগে জান্নাতে থাকবেন। পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা ওয়াজ শুনতাছে। ও আম্মা আপনারা মনে অত প্রশ্ন, আম্মা গো আপনারা কার লগে জান্নাতে যাইবেন? আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাইয়া হালিল জান্নাহ। মা ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দারিনী। মহিলারা মা ফাতেমার লগে জান্নাতে যাইব। এর লাগে মহিলারা একটু বেশি বেশি ফাঞ্জাতনে জিকির করেন। ও বন্ধু মুরব্বীরার মনে প্রশ্ন, হুজুর আমরা কি জান্নাতে যাইতাম না? আল্লাহর নবী কয় অবশ্যই বুড়া মানুষ জান্নাতে যাইতো না। এমন সময় আমার নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে সালমান ফার্সি গুনগুনে কান্দে। আমার নবী কয় সালমান, ও সালমান কান্দ কেন রে? সালমান ফার্সি কয় নবীজি আমার বয়স তো 200 বছরের উপরে হয়ে গেছে, আপনি দেখুন বুড়া মানুষ বেশি বয়স হলাডি জান্নাতে যাইতো না। নবী মুস্কি মুস্কি হাসে আর চোখ মোবারকের পানিগুলা ছেড়ে দিছে। সালমান
জান চিন্তা করো না। ঈসা নবী কইব লাশ তুলা আমি বাঁচাইতাম পারতাম না, আমি এটার উপযুক্ত না, তবে ঈসা নবী আপনারে ফতহারা করতো না। ঈসা নবী কইব ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এ মানুষ তোমরা উচিত এই মুহূর্তে মুহাম্মদ নবীর কাছে যাওয়া, তাড়াতাড়ি যাও। আমরা সুন্নিরা কি লাগা নবী নবী করি, আমরা সুন্নিরা কি লাগা নবী নবী কইয়া গা। আল্লাহ যেন মা বাবার কবরের আযাব নবীজির ওসিলায় মাফ করে, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সবাই ওই নবীর দাঁড়াইয়া সালাম